অর্জুন এত সুন্দর করে ঘর সাজিয়েছে আমার জন্য, তার মানে তো ও এখনই আমায় হয়তো ওর মনের কথা খুলে বলবে, না হলে তো এত সুন্দর করে ঘর সাজাতো না। तुम्हें देख के याद आई वही बिसरी कहानी, दीवाने का किस्सा या फिर एक दीवानी। মহারানীর মুখে হাসি, বাহ, তার মানে আমি ঠিক পথে এগিয়েছি। এবার তাহলে মহারানী সত্যি আমাকে ওর মনের কথা বলে দেবেই, আর ও নিজেকে চেপে রাখবে বলে তো মনে হচ্ছে না। বলো না মহারানী, বলো না, প্লিজ বলো। जिया जाए ना जाए ना जाए ना हो रे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना हो रे पिया रे, हो रे लम्हे तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना पूरे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, पिया रे। শরবতটা খাবে না অর্জুন? তোমার জন্য বানিয়ে আনলাম তো। তুমি বানিয়েছো, আমি কি করে না বলি বলো? কিন্তু কোনো কিন্তু না, আগে খেয়ে নাও, তারপর যা বলার বলো। খাইয়া নাও বলা, শরবতটা খাইয়া নাও, ওটা তো শরবত না, আমি ওটারে ব্রহ্মাস্ত্র বানাইছি। ওইটা খাইলে না তোমাকে দুজনের মধ্যে এমন পিরিত জমবো যে ভাবতেই পারতাছো না। কি হলো অর্জুন? কি বানিয়েছো এটা? কি হইল কি? কি 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 খাইলি রে অর্জুন? এটা কি খাইছস? না মানে আমি মহারানীকে আম পোড়াছো। তুমি এখানে কি করছো? এই কথা ঘোরানোর চেষ্টা করবি না, কথা ঘোরায় কিন্তু কোনো লাভ নেই। কি খাইলি ক ক? এই মাইয়া, তুমি আমগো পোলাটারে কি খাওয়াইলা? না মানে আমি তো এই আমতা আমতা করবা না, সত্য কথা কও। কি খাওয়াইছো আমগো পোলাটারে ক? আমি বিষ খাওয়াইছো? কি হয়েছে? কি এত চেঁচামেচি হচ্ছে? এ কি? এই ভেবলি পিসি, তুমি এ ঘরে কি করছো? আরে বাবা, দেখছো কে সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, এটা দারুণ হয়েছে। ছাড় তো সব কথা। ও বেবি বিশি, তুমি হঠাৎ এভাবে চেঁচালে কেন? চেঁচাবো না, আমগো পোলাটারে বিষ বিষ খাওয়াইতেছিল, বিষ। দিদিমণি, তখন থেকে কি এক কথা বলে যাচ্ছ? আমি বিষ মিশিয়েছি? আমি তো অর্জুনের জন্য আম পোড়া শরবত বানিয়ে আনলাম।
দেখি অর্জুন, কেমন খাইলি? শরবতটা কেমন খাইলি ক? কৃষ্ণা, যখন বানাতে জানো না তখন তো বললেই পারতে। এরকম বিভৎস জিনিস খাওয়ানোর কি দরকার ছিল? যেটা মুখেই তোলা গেল না। আর নিজের চোখে দেখেছি কৃষ্ণাদি শরবত বানিয়েছে, কৃষ্ণাদি কোনো ভুল করেনি, তাই না গো? আমার কি মনে হয় নিশ্চয়ই কেউ কেস খাওয়ার জন্য কৃষ্ণাদির সাথে এরকম একটা কিছু করেছে। এই মায়া, সব ব্যাপারে তুই কথা কস কেন? যা নিজের কামে যা। না, কৃষ্ণাদি তো এমন কিছু ভুলভাল করেনি যে ওটা মুখেই তোলা যাবে না। আর মানে কেউ না কেউ একটা কলকাঠি নেড়ে কৃষ্ণাদিকে কেস খাইয়েছে, সিওর। কিন্তু কে সেটা? না, এত ভেবে আমার কোনো কাজ নাই। আমি বরং ঘটি বাড়িতে যাই, খবরটা দিয়ে আসি। মায়া তো দেখতেছি কিছুই পারো না, একটু সামান্য কাজ হেয়াটাও পারলে না। আমগো পোলাটা একটু শরবত খেতে চাইছিল, হেয়াটাও তুমি কইরা দিতে পারলা না। সি 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 সি। যাকে অনেক হয়েছে, এক গ্লাস শরবতের ব্যাপার তো এমন একটা ভাব করছো যেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র পড়েছে আমাদের বাড়ি। কৃষ্ণা, তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে আমপুরার শরবত বানানো শিখিয়ে দিতাম। আরে ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, পরে শিখবে। চলো তো এখন। আর যেটা বলছিলাম, সাজানোটা ভালো হয়েছে বুঝলি। চলো চলো চলো। না, মহারানীকে এইভাবে বলাটা ঠিক হলো না আমার। হয়তো প্রথমবার বানালো, আমার জন্যই তো বানিয়েছিল কষ্ট করে। ও বোঝাই, তুই এখানে বসে আছিস কেন? যা না একটু ও বাড়ি যা না, জেনে আয় না ছেলেটা কেমন আছে। ছাড়ো তো, আলাদা করে খবর নেওয়ার কি আছে? শুনলাম তো ভালোই আছে, দিব্যি খাচ্ছে দাচ্ছে, আর কৃষ্ণা যা প্রাণপাত করে ওকে সেবা করছে। ভালো থাকবে নাই বা কেন? এটা ঠিকই বলেছিস, কৃষ্ণাটা কিন্তু অর্জুনের জন্য খুব খাটছে। ঠিক বলেছো, কৃষ্ণা অর্জুনকে এত সেবা করছে না, দেখলে আমার চোখ একবারে জুড়িয়ে যায়। থামো তো, আর কোনো কথা নেই। কৃষ্ণার শরীর কাহিল হয়ে যাচ্ছে সেবা করতে করতে, আর তোমার চোখ জুড়িয়ে যাচ্ছে। ও জেঠু, ঠাম্মা ওইভাবে কথাটা বলেনি। ঠাম্মা বলতে চেয়েছে যে এই অ্যাক্সিডেন্টের পর দিদি অর্জুনদার জন্য এত কিছু করছে, তাতে ওদের সম্পর্ক। আই বাস বাস বাস, শুরু হয়ে গেল শুরু হয়ে গেল। পৃথিবীতে আর কোনো কথা নেই, খালি কৃষ্ণ আর অর্জুনের সম্পর্ক। তোদেরকে আর কিছু মাথায় আসে না? না না, আসে না। তার কারণ কি জানিস? আমরা সবাই চাই ওরা দুজনে সুখী হোক, ওদের জীবনটা যেন আনন্দে কাটে। আর সুখে থাকুক, আনন্দে থাকুক। ও বাড়িতে গিয়ে দেখে যাও কৃষ্ণাদির কি অবস্থা। নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না, চোখের জল ধরে রাখতে পারবে না। আর সুখে থাকুক, আনন্দে থাকুক। ও বাড়িতে গিয়ে দেখে যাও কৃষ্ণাদির কি অবস্থা। নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না, চোখের জল ধরে রাখতে পারবে না। কি হচ্ছে রে? কি হচ্ছে রে চম্পা, বলতো? আর কি হয়েছে জানো বর্দাদা বাবু? কৃষ্ণাদি কত স্বাদ করে আনন্দ করে অর্জুনদার জন্য আমপুরার শরবত বানিয়েছিল। তারপর কি হয়েছে?
এরকম বিভৎস জিনিস খাওয়ানোর কি দরকার ছিল, যেটা মুখেই তোলা গেল না? মায়া তো দেখতেছি কিছুই পারো না, একটু সামান্য কাজ হেয়াটাও পারলে না। আমগো পোলাটা একটু শরবত খেতে চাইছিল, হেয়াটাও তুমি কইরা দিতে পারলা না। বাস শুনলে, নিজের কানে প্রত্যেকে শুনলে ও যা যা বললো। এরপরেও বলছে নাকি কৃষ্ণা সুখে শান্তিতে আছে। হ্যাঁ, আমার কথার তো কোনো গুরুত্বই দেবে না। যত সব এটা কি করে হয় বলো তো গিন্নি? না, আমার মাথায় তো কিছু ঢুকলো না। হ্যাঁ, ছেলেটা কৃষ্ণার কাছে কিছু আবদার করলো, সেটাও ভেস্তে গেল। কপাল, বুঝলে, সবই কপাল। আর কৃষ্ণা অর্জুনের সব ব্যাপারে এরকম ঘটনা কেন ঘটে আমি ভেবে পাই না। আচ্ছা, ওরা কি সুখে কোনোদিন সংসার করতে পারবে না গো? পারবে ঠাম্মা, পারতেই হবে। দিদি আর অর্জুনদার ব্যাপারে এবার এবার আমাদেরই কিছু একটা করতে হবে। একটা গোপন মিটিং করা দরকার, আর সেখানে মাধবী আর পিন্টু বাবুকেও চাই। না, এমন কিছু ভুলভাল করেছি বলে তো মনে হচ্ছে না। তাহলে কি এমন ঘটলো যার জন্য অর্জুন ওটা মুখেই তুলতে পারলো না? কি হলো অর্জুন? আচ্ছা, চম্পা কি তাহলে ঠিক কথাই বললো? নিশ্চয়ই কেউ কেস খাওয়ার জন্য কৃষ্ণাদির সাথে এরকম একটা কিছু করেছে। কেউ কি সত্যি সত্যি আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল? এক মিনিট, দিদিমণি হঠাৎ ওই সময় ওই ঘরে এলো কেন? কি হলো? কি খাইলি রে অর্জুন? এটা কি খাইছস? এসেই কিরকম চেঁচামেচি শুরু করে দিল। না 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 না, ব্যাপারটা কেমন জানি লাগছে আমার। এই যে মায়া, পতি সেবা হয়ে গেল ওই বিষ শরবত খাওয়াইয়া। দিদিমণি, তুমি আবার ওই এক কথা বলছো। আচ্ছা, আমি অর্জুনকে বিষ শরবত কেন খাওয়াতে যাব? কমু না? ওই তো আমগো পোলাটা একখান জিনিস খাইতে চাইছিল, হ্যাঁটাও তুমি দিতে পারলা না। আমি বুঝতে গেছি তোমার দ্বারা সেবা করা হইব না, আমার গো পোলাটা ভালো হইব না। তার মানে তুমি কি বলতে চাইছো দিদিমণি? হ্যাঁ, ঠিকই কইতেছি। আমগো পোলাটারে তুমি সুস্থ করতে পারবা না। তার চেয়ে আমার কথা শোনো, নিচলা উপোস কইরা মন্দিরে যাইয়া ঠাকুরের মাথায় জল ঢালো। এতে যদি আমাকে পোলাটা কিছু ভালো হয়। কি বললে? মন্দিরে গিয়ে নির্জলা উপবাস করে আমি পুজো দেব? আজকাল দেখতেছি পোলা পানগুলো এই ঠাকুর দেবতার কোনো বিশ্বাস নাই। না না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, হঠাৎ করে পুজো দেওয়ার মানেটা কি দিদিমণি তুমি বলো? আচ্ছা, এটা কি কথা কয়? আমি কই কি এত কিছু করতেছো তো পূজা দেবা বেলা এত অরুচি কেন তোমার? আমি কইতাছি কিন্তু পূজা কিন্তু দেবা, তা নইলে কিন্তু আমার গো পোলাটা ভালো হইব না, সুস্থ হইব না। সত্যি তো, অর্জুনের জন্য তো এত কিছুই করলাম, তাহলে পুজোটা দিতেই বা দোষ কোথায়? হয়তো পুজোটা দিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, আর অর্জুনও তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। আর আমি যেটা শুনতে চাইছি সেটাও হয়তো শুনতে পারবো। আমি যখন কইতাছি তখন পোলাটার ভালোর জন্যই কইতাছি। পূজাটা তুমি দিয়া দাও। ঠিক আছে দিদিমণি, আমি কাল গিয়েই অর্জুনের নামে পুজো দিয়ে আসবো।
পুজো, অর্জুনের জন্য কৃষ্ণা পুজো দেবে? তাহলে তো এখানেই একটা খেলা খেলতে হবে, যাতে এক চালে সব মাত হয়ে যায়। মাধবী বুঝি কেন মিটিংটা ডেকেছো আমি মারছি। আমিও তো বুঝতে পারছি না কি বলি বলতো। আবার কেন কি হলোটা কি? বলছি যে আমি ঠিক জানি না কি যে আমাদেরকে এখানে কেন ডেকেছে। এটা সব জানো, একবারই সব বলছে কেন? তোর মন বচকা দিকে ওই জন্য। এদিকে না 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 তুই এদিকে আরে না তুই কিচ্ছু জানিস না। আরে সত্যি জানি না। তুই সত্যি জানিস না? আরে সত্যি জানি না। তুই জানিস? এই আমি বলছি শোন, মিচকি হাসছে দেখ, মিচকি হাসছে। তুই এসেছে দাঁড়া জিজ্ঞেস করছি। বসো তো। এই ওদেরকে বলো তো আমি জানি না জানি না। আরে আরে কি হচ্ছে? আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, হোয়াট ইজ দ্য কেসিস? আরে কেসটা খুব সিম্পল। দিদি আর অর্জুনের প্রেমটা তো যে তিমিরে আটকে ছিল এখনো সেখানেই আটকে আছে। এইভাবে চললে ওদের মধ্যে কিছু এগোবেই না। আর এটা কি চলতে দেওয়া যায়? তোমরা বলো। না না দেওয়া যায় না। ওরা কেউ নিজেদের মনের কথা কাউকে বলতে পারছে না। আর এইভাবে চলে শরৎ তোর আর চন্দুর বিয়েই হবে না কোনোদিন। লাইফটা হেল হয়ে যাবে তোদের, ভেবে দেখ। চিৎকার করছিস কি? তুই চান্দুকে নিয়ে কথা বলবি না তো নাক কেটে কেটে বলবি। তুই আমার কথা শোন, আজকে আমি প্রথমবার ওকে কিছু বলবো। কি হয়েছে কি? সবসময় ওর লাইফ ফেল হয়ে যাবে, ওর লাইফ ফেল হয়ে যাবে। কেন আমাদের লাইফ ফেল হবে না? যখন দাদা আর কৃষ্ণ নিয়ে এক হতে পারবে না তখন আমাদের লাইফ ফেল হবে না? হ্যাঁ এটা বলতে হবে তো নাকি? বাবা রে বাবা, তোমরা একটু চুপ করবে? আমাদের তো কিছু একটা ভাবতে হবে নাকি? হ্যাঁ এই চামচিকি এক্সট্রা কোনো কথা বলবি না। ও কিন্তু কি ভাবতে হবে? কি কি এই কি কাউকে জিজ্ঞেস করিস না, তুই ভাব তুই ভাব তুই ভাব। মিকিরা বলবে শুনতে দে কি বলছে ও। আচ্ছা শোনো শোনো, যেটা আমি বলছিলাম, মন দিয়ে শুনবে কিন্তু। কালকে সকালবেলা কৃষ্ণা স্নান করে সেজে গুজে পুজো দিতে যাবে। কালকে সকালবেলা কৃষ্ণা স্নান করে সেজে গুজে পুজো দিতে যাবে। যাওয়ার জন্য ও নিজের হাতে পুজোর ডালিটা সাজাবে, ফুল বেলপাতা সবকিছু দিয়ে। ডালিটা সাজানো হয়ে গেলে কৃষ্ণা অর্জুনের নাম গোত্র রেখা কাগজটা ওই ডালির মধ্যে রেখে দেবে। আর এইখানেই হবে আমার খেলা। ওই ডালির থেকে চিরকুটটা আমি সরিয়ে নেব, আর ওই ডালিতে একটা অন্য চিরকুট রেখে দেব। আর তাতে কি লেখা থাকবে বলো তো?
তোমরা ভাবো তো কি হবে? পারলে না তো? আমি বলছি, পুজো হয়ে যাওয়ার পরে কৃষ্ণা ওই ডালিটা নিয়ে অর্জুনের ঘরে যাবে। আর তারপরে কৃষ্ণা অর্জুনের মাথায় ফুল ঠাকাবে। আর ঠিক তখনই অর্জুন ওই ডালির মধ্যে চিরকুটটা দেখতে পাবে, যাতে লেখা আই লাভ ইউ। এটা আমার জন্য?